হ্যালো বন্ধুরা, আবারও বাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এবার থেকে আর 500 টাকা নয়, বরং তার পরিবর্তে দ্বিগুণ অর্থাৎ 1000 টাকা করে পেতে চলেছে বাংলার প্রত্যেকটি মহিলা লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এইসব নিয়েই আলোচনা হবে আজকের ভিডিওতে। কে কত টাকা পাবে, চলো ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এমনই আরও ভিডিও পেতে। চলো ভিডিও দেখো। সামনে লোকসভা ভোট, তাই লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার বাজেটে এবার বড় ঘোষণা মমতা সরকারের, যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ, অর্থাৎ আগে যারা 500 টাকা পেত এবার তা বেড়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে 1000 টাকা, এবং যারা 1000 টাকা পেত তাদের 200 টাকা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 1200 টাকা। হ্যাঁ, এটা সবার জন্য বরাদ্দ, অর্থাৎ যারা পায়। দেখো, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই 1000 টাকা করে দেওয়া এইটা একটা লোকসভা নির্বাচনের আগে মমতার একটা বড় মাস্টার স্ট্রোক। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেও মমতার এমনই প্রতিশ্রুতি ছিল লক্ষ্মী ভাণ্ডার, এবং মহিলাদের মন জয় করার জন্য এই লক্ষ্মী ভাণ্ডারটি চালু করে। তারই ফলশ্রুতি হচ্ছে যে মমতা ব্যানার্জি সেই বিধানসভায় জিতে গিয়ে মুখ্যমন্ত্রী হন। তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। তুমি জেনে রেখে দিও মোদি বাবু, তুমি যাবে আগামী দিন। দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো। তোমাকে তো এক্স কাল আমরা করবই। দেখো, গত সেপ্টেম্বরে রাজ্যের দুয়ারে সরকার শিবিরে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই পরিসংখ্যাকরা বলেছে যে আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেত 1,98,27,021 জন, এবং গত বছরের শেষেই এতে আরো 9 লক্ষ উপভোক্তা বেড়ে যায়, এবং এই সংখ্যা দাঁড়িয়ে 2 কোটিরও বেশি চলে যায়। 2 কোটিরও বেশি মানুষকে রাজ্য সরকার এই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যাকে বলে আমরা লক্ষ্মী ভাতা। আচ্ছা, এই যে 2 কোটি ভাতা দিচ্ছে, নবান্নের এক সূত্র খবর অনুযায়ী এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের রাজ্য কোষাগার থেকে মাসিক খরচ হতো 1090 কোটি টাকা। 1090 কোটি টাকা, এবং গত বছরে যে 9 লক্ষ আরো বেড়ে যায়, তাতে এতে আরো বেড়ে গিয়েছে 45 কোটি টাকা। কিন্তু তখন টাকা দেওয়া হতো 500 টাকা করে, বর্তমানে সেটি বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছে। অর্থাৎ বর্তমান অবস্থাতে যদি রাজ্য কোষাগার থেকে এই মাসিক বেতনটা দিতে হয় মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারটা, তাহলে বর্তমানে রাজ্য সরকারের মাসিক বেতন পড়বে 2000 কোটি টাকা, এরও বেশি। ভাবা যায়, বিনা কারণে 2000 কোটি টাকা ঊর্ধ্বে দিচ্ছে রাজ্য সরকার। এটা মাস্টার স্ট্রোক না কি বলবো, রাজনীতি। লোকসভা নির্বাচনের আগে এত বড় একটা কদম রাজ্য সরকারের, কেন, কিসের জন্য এত বড় কদম? মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের জন্য করছে না তো এইসব? আপনার ভোট, আপনার জিম্মেদারি। আজকের ভিডিও এখানে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমনই নতুন ভিডিও পেতে। বাই।